ओम सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। আমরা শুম্ভ নিশুম্ভ বধের পরবর্তী স্থিতি একাদশ অধ্যায় প্রবেশ করছি। একটু বুঝে নেব এই যে স্তুতি, এটি দেবী মাহাত্ম্যের অনেক সারভাগ নিয়ে বসে আছে। কারণ এই স্তুতি সেখান থেকে বেরাচ্ছে যেখানে সাধক নিজেই বলছে পরোক্তি। আমি যে উক্তিটি করছি সেই উক্তিটি ট্রান্সেন্ডেন্টাল, পরা। কাতে স্তুতি স্তব্য পরোক্তি। কে স্তুতি করবে, কার স্তুতি করবে, সেই জন্যে এই একাদশ অধ্যায়ের যে সূচনা নারায়ণী স্তব, তা শ্রী শ্রী চণ্ডীর বড় মিষ্ট অংশ। কিন্তু মাথায় রাখতে হবে এই মিষ্টতা ঠিক যেমন গাছ পাকা আম আসে কিন্তু ওই রকম পরিপক্কতার ফলেই। শুম্ভ আর নিশুম্ভ অর্থাৎ আমি আর আমার, যতক্ষণ না এটা বিনাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই স্থায়ীভাবে কথাটা এই জন্য বলছি কারণ আমরা ঝলক গ্লিম্পস পেতে পারি, আমরা এই পরাস্থিতির গ্লিম্পস পেতে পারি এবং জন্মসূত্রে জীব হবার অধিকারে আমরা প্রত্যেকে এটা বিভিন্ন সময় জীবনের পাব। ঠিক যেমন খিদে আমাদের পাবে, ঘুম আমাদের পাবে, অতি বড় হীন ব্যক্তিও, নিচু থেকে নিচু ব্যক্তিও এই পরার গ্লিম্পস পাবে। কারণ কি, সে মায়ের সন্তান, অর্থাৎ এই প্রকৃতি থেকে সে উৎপাদ হয়েছে। তো প্রকৃতির মধ্যে যা আছে, যেহেতু সর্বোচ্চ উৎপাদ, সবকিছু তার মধ্যে দিয়ে আসবে। বাবার ধারও সে পাবে, বাবার কোটি টাকার সম্পত্তিও সে পাবে, বাবার সুনামও পাবে, বাবার দুর্নামও পাবে। ঠিক আছে, ব্যক্তিকে বা সন্তানকে তৈরি হতে হবে সে পিতার কোন অংশকে অধিকাধিক ম্যানিফেস্ট করবে, সব পাবে। ইভেন পাবে মানে পেয়ে আছে, শুধু সময় অপেক্ষা ম্যানিফেস্ট করবে। ছোট বাচ্চা 5 বছর বয়স, তাকে তো এসে জেলে কেউ নিয়ে যাবে না, অপেক্ষা করবে, দাঁড়াও ওর বাবার যে 5 কোটি টাকার লোন আছে 18 বছর হোক, ওকে গিয়ে চেস করা হবে। সময়ের অপেক্ষা। তো সময়ে কিন্তু আসবে, লোকে বলবে ভেবো না যে জীবনটা এমনি, অনেক বড় ধার আছে। আবার বলবে ও এখন বুঝতে পারছে না ওর বাবার কত সম্পত্তি আছে। তো দুটোই কিন্তু বাচ্চাটি পেয়েই আছে, শুধু সময়ের অপেক্ষা যখন সে উপলব্ধ হবে। ঠিক তেমনি আমরা কিন্তু পেয়েই আছি, বারবার পাচ্ছি, এই কারণেই আমরা বেঁচে আছি, নাহলে বেঁচে থাকতে পারতাম না। শুধুমাত্র আধ্যাত্মিক হয়ে গিয়ে ধূপদীপ জেলে মন্দিরে গিয়েই তা হয়েছে তা না। বিজ্ঞান ভৈরব তন্ত্র বলে তুমি নিচু থেকে নিচু সময় যাকে বলো, সেই সময় তো তুমি একেই পেয়েছো এবং সরাসরিও পেয়েছো। ঠিক আছে, এই যে আমরা এত শ্রী শ্রী দেবী মাহাত্ম্য আলোচনা করছি, এদের মাঝখানেও তোমরা গ্লিম্পস পেয়ে যাবে, যেখানে কোথাও যেন তুমি মুছে গেলে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আমার শুম্ভ নিশুম্ভ নিধন হয়নি পার্মানেন্টলি, ততক্ষণ পর্যন্ত এই গ্লিম্পস যাবে আসবে। যতক্ষণ না সন্তান তার পুরো বিজনেসটা বুঝে নিয়েছে বাবার, ততক্ষণ পর্যন্ত কিন্তু পাওনাদার যাবে আসবে, তাকে বারবার ব্যতিব্যস্ত হতে হবে। আমাদের জীবনও তাই। তো শুম্ভ অর্থাৎ মূল আমিত্ববোধ, এই জন্য শুম্ভকে শেষে দশম অধ্যায়ে বলা হয়েছে সর্বাদৈত্যাধিপতি। যত রকম অজ্ঞানের বিষয়বস্তু এই আমির সাথে রিলেটেড। শুম্ভ হতে বলছে কি, উৎপাত মেঘা সোলকা, উৎপাত রূপ যে মেঘ আমাদের জীবনে লেগে থাকে, তা শুম্ভ নিধন হলে শান্ত হয়ে যায়। এই যে আমরা জীবন ধরে এত ব্যতিব্যস্ত হয়ে যাই বারবার, কারণ শুম্ভ বেঁচে আছে। কারণ এই নয় ও কি করেছে সে কি করেছে,
শুম্ভ থাকাই উৎপাতের মেঘ, নির্মল চিত্তের আকাশে আমরা নিজেরাই তো আমাদের ফুট ওঠেতে বারবার করে, কিছু নেই এটা করি, কিছু নেই একটু টাকা ইনভেস্ট করি, করে ঝামেলা করে ফেললাম জীবনে। কারণ এই নয় যে আমি বুঝতে পারিনি, কারণ এই শুম্ভ আছে, শুম্ভ থাকতে তা সম্ভব নয়। শুম্ভ নিধন কিভাবে হলো? হিসাব মতো দেখলে দেবী তাকে শুলের বক্ষসী, তাকে শুল দ্বারা আঘাত করে নিধন করেছেন, কিন্তু সেই শুল নিয়ে অনেক বিস্তারিত আলোচনা। মূল যে শ্লোকটি বেরিয়ে আসে, সব থেকে সুন্দর যে অংশটি বেরিয়ে আসে দেবী দশম অধ্যায়তে, আমি যেটা বারবার বলে থাকি, একই বাহম জগৎতত্র দ্বিতীয়াকা মামাপারা, শুম্ভকে দেবী বলেন। শুম্ভ তখনই যেন নিধন হয়ে যায় যখন চিত্তেই ভাব উদ্ভূত হয় যে এক চেতনাই সর্বত্র আছে, দুই তো নেই, এই বোধ যখন প্রতিষ্ঠিত হয় শুম্ভ নিধন হয়। এবং এর পরের অংশ আমি একাদশ অধ্যায়তে আসছে। এই যে স্তব, যেমন আমরা পঞ্চম অধ্যায় পেয়েছিলাম যে স্তব নির্গত হচ্ছে, এখানে ভাবটি হলো যে জীবনটি স্তবে রূপান্তরিত হয়ে গেছে। এবার এখন সাধকার কিছু তাকে চেষ্টা করতে হচ্ছে না, ইম্পোজ করতে হচ্ছে না, এখন সাধক যা বলছে তাই স্তব হচ্ছে। সে যা ভাবছে, সেই জীবনটা বাঁচছে, ওটাকে যদি রাইটিংয়ে আনা হয় ওটা স্তব হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে, এই স্তব বা মহাপুরুষের বা সম্বুদ্ধ পুরুষের যে জীবন, এটি শব্দের আওতায় বাঁধা যাবে না। যেমন আমি আগের দিনকে বললাম, শ্রীরামকৃষ্ণের আচরণ, বুদ্ধের আচরণ, মনসুরের আচরণ, যে কোনো সম্বুদ্ধ পুরুষের আচরণকে তুমি নোট করে লজিক্যাল দাঁড় করাতে পারবে না। এরপর ওটা উনি কেন করলেন, এই কেনর উত্তর আসবে না। কারণ কি? ট্রান্সেন্ডেন্টাল পড়া যেখান থেকে এসেছে সেখানে অকারণ চলছে। তো এখানে ঋষির প্রজ্ঞা দেখলে খুব অবাক হতে হয়। ঋষি যে ধ্যান মন্ত্র চয়ন করেছেন সেটি নিজের মধ্যে যেন একটি সম্বুদ্ধ পুরুষের জীবন। মায়ের যে রূপ এখানে কল্পনা করা হয়েছে, তাকালেই বোঝা যাবে যে যাবতীয় সরলতা, সৌন্দর্য, করুণা সব ভরে আছে। এখন আর সেই সিংহস্থা শশী শেখরা আমার কত প্রখ্যা, সেই ভয়ঙ্কর রূপ নেই। যেই একাদশ অধ্যায়ে প্রবেশ করছেন, মায়ের কিরকম রূপ আমরা তার মধ্যে দিয়ে যাব। ধ্যান মন্ত্র, বলছে, ওম বালহ বিদ্যুতিম ইন্দু কিরীটাম তুঙ্গকুচাম নয়নত্রয়যুক্তাম স্মেরমুখীম বরদাঙ্কুশ পাশা ভীতিকরাম প্রভজে ভুবনেশিম। আমি ভুবনেশ্বরী দেবীর ধ্যান করছি। তার শ্রীঅঙ্গের আভা নব উদিত রবির সমান এবং চন্দ্র তার মস্তকের মুকুট। তিনি উন্নত স্তনযুগল শোভিতা এবং ত্রিলোচনা। তার মুখের ওপর মৃদু হাসি সর্বদাই বিরাজিত এবং তার হাতে বর, অঙ্কুশ, পাশ ও অভয় মুদ্রা শোভা পায়। এখন আর সেই অবস্থা না সাধকের যেখানে জটাজুট সমাযুক্তম অথবা কালী করা আলবদনা বিনিষ্কান্ত সিপাসিনী, এইগুলি আর নেই। মহাসরস্বতীর ধ্যানের মধ্যেই কিছুটা প্রথমেই আমরা এই আভাস পেয়েছিলাম পঞ্চম অধ্যায়ের শুরুতে। তিনি অনেক কিছু ধারণ করেছেন, কিন্তু তার শোভা যেন একটা স্নিগ্ধতার দিকে যাচ্ছে। সাধকের তেজ, সাধকের যে উপরের আবরণ তা কঠোর হয়, কিন্তু সে যত ভিতর থেকে পাকতে থাকে সে ভিতরে মাতৃসদৃশ হয়ে যায়, তার ভিতরেই মাতৃত্ব দেখা যাবে। মা মানেই যে লিটারালি তাকে মেয়ে হতে হবে এরকম তো নয়। মার অর্থ যেমন কবির বলে, আন্দর হাত সবার দে বাহার মারে চোট। বাইরে তার চোট, কিন্তু ভিতরে যে সব সময় সে সন্তানের জন্য চিন্তিত, সব সময় তারই জন্য ভাবছে, যেন তিনি নেই। মা যখন ছোট বাচ্চা হয়, মা থাকেনি না। আবার এমন বলতে পারে শুধু মাই থাকে, যে স্ত্রী তার যে ইন্ডিভিজুয়ালিটি, কোথায় কাপড়। হয়তো যে স্ত্রী এত বেশি লজ্জাশীলা ছিল, সে স্তন বক্ষ দিচ্ছে, কিন্তু তার অত হুঁশ নেই। সে বলছে এদিকে দাও, ওদিকে তার কাপড় সরে গিয়েছে। আর দেখো, আমরাও তাকে আর যৌনতার মধ্যে দিয়ে দেখি না। ওই সময়টা যেন তিনি অন্য কিছু হয়ে যান। তো মায়ের যে ভাব,
মায়ের ভাবের মধ্যে একটি সৌন্দর্য, সে সন্তানের কথা মনে করছে এটা পরের। আসল ব্যাপার মায়ের ভাবের মধ্যে ব্যক্তিত্ব নেই, সন্তান যা করে তাই ব্যক্তিত্ব। আপনি কখন ঘুমান? বলে যখন ছেলেটা ঘুমায়। আপনি কখন জাগেন? ও জাগলেই জাগি, আমি নেই আমার সাথে আস। আপনি কখন ওকে দুধ খাওয়ান? বলে যখন ওর খিদে পায়। আপনি কোন কোন কাজ করেন? ওর যাতে ডিস্টার্ব না হয় সেই কাজগুলো করি। এখানে মা থাকে। গুরু বা যদি ভিতরে কোনো সম্বুদ্ধ পুরুষ হয়, তার ভিতরটা এমন হয়েছে তার কোনো হেতু নেই তার বাঁচার, সে সামনের জন্যই বাঁচছে। এই মা তাহলে এই ছেলেটাকে তো মারছেন কেন? বলছে ওর জন্যই মারছি। আমি আমার জন্য ওকে স্তনদুগ্ধও দিইনি, আর আমার জন্য ওকে মারও দিইনি, দুটোই আমার জন্য দিইনি। তো এইখানে দেবীর যে রূপ খুব সুন্দর। আমরা দশমহাবিদ্যার একটি উল্লেখযোগ্য হলেন ভুবনেশ্বরী। এখানেও যদিও এটি তন্ত্রোক্ত ধ্যান সব জায়গায় নয়, অনেক পাঠান্তর আছে, তবু মূল বিষয় দেখা বলছে কিরকম। বলছে বাল রবি, সেই ভাব দিচ্ছে। রবি মানে সূর্য, প্রকাশ জ্বালিয়ে দেবে। বলছে এই বাল রবি, এ প্রকাশ তো করে কিন্তু উত্তপ্ত করে না। সাধক এতদিন পর্যন্ত কাম, ক্রোধ, লোভ, এর সাথে সংঘর্ষ কত কিছু করেছে, এর মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু একটা সময় এসে যাবে যখন এগুলো তাকে উত্তপ্ত করে না, শান্ত হয়ে গিয়েছে। এবার সে কাম, ক্রোধ, লোভ দিয়ে সেজেছে। যে আমরা সাধারণত চিন্তাই করতে পারবো না যে ষড়রিপু দিয়ে সাজা যায়, অবশ্যই যায়। মোহ সেজেছে, কল্পনা করা যায়। একজনের প্রতি আসক্তি, কিছুর প্রতি ভালো লাগা, কিন্তু ভালো লাগা অন্য হয়ে গেছে। তোমার ধরো কি ভালো লাগে, ধরো তোমার একটা মিষ্টি খেতে ভালো লাগে। যদি কেউ সিদ্ধাবস্থায় পৌঁছায়, এখানে যে সিদ্ধাবস্থার কথা বলছে, মিষ্টি খাওয়া ভালো লাগা আছে, কিন্তু মিষ্টির প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বড় প্রেমপূর্ণ হয়ে গেছে। এখন সেই তুমি হিংসক হয়ে মিষ্টি খাও না, তোমার মিষ্টি খাওয়ার মধ্যে হামড়ে পড়া ভাব নেই আর, কিন্তু পছন্দ থেকে গিয়েছে। আসক্তি তো আছে, কিন্তু আসক্তি সেজেছে। এই আসক্তির সাজকেই যেন আমরা কখনো অনাসক্তি বলি। আসক্তি নেই। শ্রীরামকৃষ্ণ বলো, বুদ্ধ বলো, আসক্তি কি চলে যাবে শরীর থেকে? তা তো থাকবেই, কিছু প্রিজুডিস, কিছু তাদের ভালো লাগা মন্দ লাগা, কিন্তু সে তার ভালো লাগা মন্দ লাগার গহনে প্রবেশ করে গেছে, ফলে সে সেজেছে। তো বালরূপী যখন বলছে, তখন সেই সূর্যের কথা বলছে। সেই সূর্য তার, আমরা পুরো সনাতন ধর্মের মধ্যে এই সূর্যের উদিত সূর্যকে সব থেকে সুন্দর বলেছি, যখন সূর্য উদয় হচ্ছে। দেখো সূর্য উদয় আর অস্ত প্রায় কাছাকাছি একই রকম দেখায়। একটা সূর্যর অস্ত হয় যেখানে শুম্ভনি শুম্ভিসার মধ্যে নিধন হয়েছে, একটা মার্ডার হয়েছে একটু আগে, ঠিক আছে? তো ওই যে অস্ত হয়েছে আর এই যে উদয় হয়েছে, এ অন্য শোভায় সেজেছে। আমি আগের দিন বলছিলাম যে জীবন আমাদের হাতে আছে কি নেই, দুটোই একসাথে, হাতেও আছে আবার হাতেও নেই। এই একটু আগে বলছিল না যে ক্লাস করতে ইচ্ছা করছে না, এটা একটা পোর্শন হলো, ঠিক বলছে। ক্লাস করা তোমার হাতে আছে কি নেই, একদিক থেকে তো নেই, আবার একদিক থেকে হাতে আছেও। যে হাতে আছে কি ইউটিলাইজ করে শুম্ভ নিধন না করবে, তার হাতে নেই, বড় কপটতা হবে। যে জীবনকে সৃজনাত্মক বানায়নি, সে যদি বলে জীবন আর কি, জীবন তো নীতি ইতির পার, সে মিথ্যে কথা বলছে। সে শুধুমাত্র মিথ্যে কথার থেকে বড় কথা, সে নিজেকে নয় পুরো সমাজকে ধ্বংস করবে। তো এখানে প্রথম বলল বালরবি, এই সূর্যের আর প্রখর তাপ নেই। আর ইন্দু, ইন্দু মানে চাঁদ, কিরিটাম, চাঁদ কোথায় সেই শোভা পাওয়া, কিরিট মানে মাথা, মুকুট, মুকুটের উপরে চাঁদ সেজে। কেন চাঁদ সেজেছে? চাঁদ সবসময় কার প্রতীক? মনের প্রতীক। বলছে এখন মন বিরক্ত করে না, এখন মন তোমাকে, তোমার অলংকার হয়ে গেছে। তুমি যেদিকেই মন ঘোরাও সেই দিকেই মন জগতের সৌন্দর্য দেখে, মুক্তি দেখে। খারাপের মধ্যে ভালো দেখতে শিখে গিয়েছে, ভালো বলতে শুভতা, কোনো কিছুর মধ্যে হেতুহীনতা দেখতে শিখে গেছে। এখন আর এই মনকে লুকাতে হয় না। এই চাঁদ মেঘ দিয়ে ঢাকা নয়, এই চাঁদ তোমার আশেপাশে এই যে যা চাঁদ ছুপা বাদল মে, এই বিষয় নেই আর। এখনো তুমি ঘোষণা করতে পারো তোমার মনকে দিয়ে, মুকুটে তার শোভা পায় যার ঘোষণা চলে। তুমি গুরু বা সম্বুদ্ধ পুরুষের মন এমন হয়ে যায়, সে ঘোষণা করতে পারে। আমি কখনো কখনো জোর দিয়ে বলেছি, যে যাই মনে করুক আমি জানি আমার স্থিতি কি আছে। এইটা আমাকে দাগাতে হবে না, আমি বলতে চাইছি বিষয়টা এই জায়গা থেকে আসে
যে যখন তুমি 100% কনফিডেন্ট তুমি প্রেম থেকে করেছো, তখন তোমার কেউ তোমাকে রিকগনাইজ করুক না করুক তোমার কিছু এসে যায় না। তুমি জানো যে আমার প্রেমের ঘোষণা হয়ে গেছে, আমি যা করেছি প্রেম থেকে করেছি। কোনো সন্দেহ আছে? এতটুকু সন্দেহ নেই। যদি আচ্ছা তোমার তখন কি কোনো মানবীয় ভাব ছিল না? মানবীয় ভাব ছিল, কিন্তু ছাপিয়ে গেছে তা। কিরিট তো আছে, কিরিট মানে সোনা মাথা। আমি মন দিয়েই তো ভালোবেসেছি। যেমন বলা হয় না, মনসে মনকো তোলি, আমরা কথা বললাম, আমি মন দিয়েই করেছি। কিন্তু এখন আর আমার সেই স্থিতি নেই যে আমার কিছু লুকাতে হবে, আমি প্রকাশ করতে পারি। ওই যে যেমন ও বলে প্রামাণিক হওয়া, আর অথবা বলা হয় মনমুখ এক হওয়া। আমার মনমুখ এক, আমি ঘোষণা করে দিলাম, আর দেখবে দেবতার মস্তকে অর্ধচন্দ্র শোভা পায়। এই ব্যক্তি বড় সমাহিত, এই সমাহিত মনে প্রেম করেছি, উত্তেজিত মনে প্রেম করেনি। ঠিক আছে? তো হিসাব মতো প্রেম সমাহিত মনেই হয়। উত্তেজনায় প্রেম কোথায় হয়? উত্তেজনার প্রেম বারবার রূপ বদলায়, রং বদলায়, আজকে এক কথা বলবে, কালকে এক কথা বলবে। কিন্তু সমাহিত মন যাই কথা বলুক, সেও দুটো কথা বলবে। মা চরও মারবে, ভালোবাসবে, কিন্তু মা 100% শিওর আমি যা করেছি ওর জন্যই করেছি, আর দ্বিতীয় কোনো হেতুই ছিল না আমার। তো এই জন্য অনেক সময় বলা হয় মা একমাত্র নিষ্কাম হয় কখন? যখন তার সন্তান জন্ম হয় এবং জন্ম সন্তান তার উপর নির্ভর থাকে। যেই সন্তান বড় হতে শুরু করে, মাও বড় হতে শুরু করে। মায়ের মধ্যে আগের যে পুরানো ব্যক্তি সে ফিরতে শুরু করে। সে বলে আমাকে দেখবি না, আমি যে তোর মা। ছেলেও বড় হচ্ছে, তার মধ্যে ব্যক্তিত্ব জন্মাচ্ছে। দেখো না কত সুন্দর জিনিস। তুমি নিরহংকার কতক্ষণ? যতক্ষণ সন্তান নিরহংকার। সন্তানের মধ্যে অহং জাগছে, তোমার মধ্যে অহং জাগবে, দুটো একই সাথে চলছে। ঠিক আছে? ওই জন্যই শিষ্য যদি অহং নিয়ে আসে, গুরুর কাছে থাকতে পারবে না। গুরু যদি অহংকারী হয়, ঠিক আছে, শিষ্যকে নিরহংকার করতে পারবে না। তো এই জিনিসগুলো বোঝার। তাহলে কি মহাজ এটাকে দাগিয়ে দেওয়া হলো গুরু আর শিষ্যের সম্পর্ককে? মাথায় রাখতে হবে দুজনই প্রকৃতিতে যাত্রা করছে, আর জীবন একমুখী নয়, হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল, সব রকম ভাবে এগিয়ে গিয়ে চলছে। তো আর তার সাথে বললো কি, এর সাথেই সব রিলেটেড কথা, তুঙ্গ কুচাম। কুচ মানে স্তন, তুঙ্গ মানে উত্তঙ্গ। ঠিক যেমন মার বক্ষে দুধ আসে, দুধ কি নিজের জন্য এসেছে? আচ্ছা, মায়ের বক্ষে তো আগে তো যখন সন্তান ছিল না, তখনও তো এই স্তন নিয়ে যৌনাচার অনেক চলে। তখন তো স্তনে দুগ্ধও নেই, তবুও চলে। কিন্তু আজকে স্তনের দুগ্ধ, স্তন তো আরো সেজেছে, তার যৌনাচার চলে না। এখন এই স্তনের রূপ বদলে গিয়েছে অন্য কিছু। ঠিক তেমনি আর এই স্তনের দুগ্ধ কিসের জন্য? নিজের জন্য তো নয়। মা কখনো তো নিজের জন্য কিছু সিঞ্চন করছেন না। ঠিক তেমনি সাধক এইখানেই মাতৃসদৃশ হয়। এখন তার মধ্যে থেকে যা সুধা বেরোবে, তার জগৎ হিতার্থে, তার নিজের জন্য নয়। উৎপন্ন তার মধ্যেই হচ্ছে। দেখো হিসাব মতো মায়ের রক্ত মাংস মজ্জা থেকেই দুধ উৎপন্ন হচ্ছে। সে যা খাবে তার পুষ্টিগুণ যা সব পাবে। অর্থাৎ সেই মহাপুরুষ বা গুরুর সেই করুণাময় অবস্থা, যখন সে তার সাধনের যাবতীয় অভিজ্ঞতা, যাবতীয় সৌন্দর্য, যাবতীয় ভালো দিক ঠিক ভুল সব ঢেলে দিচ্ছে, সামনে দিয়ে দিচ্ছে, বলছে নাও, তোমরা নাও, আমার আর কিছু পাওয়ার নেই। সেই জন্য আমি বলি, এমনি এমনি বলেনি যে তমেব মাতা চ পিতা ত্বমেব। সবকিছু গুরুকে কেন বলে দেওয়া হয়েছে? এই কথা, এই অর্থে বলা হয়েছে। একটি ভাব এই সব কিছুর মধ্যে দিয়ে বোঝাচ্ছে তার নিজের কিছু আর পাওয়ার নেই। এই একাদশ অধ্যায় এখান থেকে শুরু হয়। আমরা আশা করি বুঝতে পারছি পঞ্চম অধ্যায় একাদশ অধ্যায়ের মধ্যে পার্থক্যটা কি। সেখানে একটা স্তর উদ্ভূত। একাদশ অধ্যায় আর কোনো নিজের স্তর নেই। আর কি বললেন শব্দটা? তিনি ত্রিলোচনা নয়নত্রয় যুক্তাম। তারা প্রজ্ঞা অন্তর্হিত হয়নি, তিনি যেই তন্ত্রের ত্রিকোণ তাতে প্রতিষ্ঠিত। এই লোচন আমরা যখন শিবের ক্ষেত্রে বলি, যখন হিসাব মতো শিব আর শঙ্করের ভেদ আছে, আমি বলেছি। শঙ্কর যখন চোখ খোলেন তখন প্রলয় হয়। এই প্রলয়টা কোন প্রলয়? সাধকের প্রলয়। সাধক আননেসেসারি জীবন থেকে সব বের করে দেবে। অপ্রয়োজনীয় সময় সে আর অপচয় মানে যেই সময়গুলো নষ্ট করেছিল সে আর নষ্ট করবে না। এটা কি? শঙ্করের ত্রিনয়ন খোলা, আর ফালতু গল্প নয়। এখন আমাকে গান শিখতে হবে, বা এখন আমাকে অন্য কিছু করতে হবে, আমাকে সৃজনাত্মক হতে হবে। এটা শঙ্করের চোখ খোলা। যদি আর শিব যখন চোখ খোলেন তখন এই স্নিগ্ধতায় চোখ খোলেন।
শিব কিরকম? শিবের তৃতীয় চোখ খোলা কিরকম? সাক্ষিত্বের চোখ খোলা। শঙ্কর সাক্ষিত্বের কথা বললে বিপদ হয়ে যাবে, সামনের জীবনে ডিজাস্টার চলছে আর সে বলছে আমি সাক্ষী, গোলমাল হয়ে যাবে। তার জীবন তাকে অ্যালাউ করবে না সাক্ষী হতে। তোমার পায়ের মধ্যে আদলা ইট পড়ে গেছে, ইউ আর নট অ্যালাউড পিসফুলি টু স্লিপ, পারবে না তুমি। ওই সময় তোমাকে তোমার জীবনের ধর্মই তুমি ব্যান্ডেজ করবে, তুমি তোমার যা বরফ লাগানোর লাগাবে, তুমি পেনকিলার খাবে, জীবন এটা চাইছে। ওটা না করে যেমন তুমি ঘুমাতে পারবে না, ঠিক তেমনি শঙ্করের চোখ না খুলে শিবের চোখ খুলবে না। এখানে কোন চোখ? এখানে শিব বা শিবার চোখ, সেই জন্য শব্দ দিয়েছে ভুবনেশ্বরী। তো খুব সুন্দর শব্দ বলে স্মের মুখিম, অট্টহাস নয়, গর্জ গর্জ সনংমূঢ় বলে হাসছেন না মার। বলছেন এখন যে হাসি, যেমন মৃদু হাসি, মৃদু হাসি মানে আমরা বলি মুচকি মুচকি হাসি, আসলে তা নয়। মৃদু হাসি সবসময় আনন্দময় কোষের দ্যোতক। এই ব্যক্তি সবসময় প্রসন্ন আছে, খুশি নয়, ও প্রসন্ন আছে। জীবনের মধ্যে কি কোনো রকম ডিজাস্টার বা কোনো খারাপ নেই? আছে। ওর প্রসন্নতার হানি নেই। ও তো প্ল্যাটফর্ম দেখে নিয়েছে যে এই দুটো আসবেই, শিকার ঘটে গেছে, শিকারের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, সেই জন্য মাস মেয়েরও মুখে মৃদু হাসছেন, অট্টহাসও নেই, দুঃখও নেই, চোখ বড় করাও নেই, শান্ত হয়ে বসে আছেন। আর চারটে সুন্দর যে দিন, বড়দ, বড় মুদ্রা, অঙ্কুশ মুদ্রা, পাশ মুদ্রা, অভয় মুদ্রা। এর মধ্যে খুব সুন্দর এই রূপটা কিছুটা ভুবনেশ্বরীর, কিছুটা ষোড়শীর। ষোড়শীর আর কিছু আলাদা থাকে। এই যে পাশ আর অঙ্কুশ, অদ্ভুত সুন্দর কম্বিনেশন। বেঁধেওছি, আবার অঙ্কুশ দিয়ে মুক্তিও দিয়েছি। অঙ্কুশ মানে সন্তুলন। এই যে আমি বলে দিলাম যে ভালো আছে মন্দও আছে, প্যাসিভলি বলে দিচ্ছে আমার কি, এটা তো সাধকও বলতে পারে আমার কি, অলসতা থেকেও আসতে পারে আমার কি। এখানে বলে দিল না না না, মা হাত থেকে অঙ্কুশ ছাড়েননি। এ কোনো সন্তুলিত, মানে কি বলবো, যে মানে অটোমেটিক কোনোভাবে সে ব্যালেন্স হয়ে আছে। অটোমেটিক ব্যালেন্স মানে যেমন গাড়ির কথা বলি আমরা সবাই, যে গাড়ি ব্যালেন্স হয়ে গিয়েছে, এখন আর ডানমা করছে না। মা অঙ্কুশ ধরে আছেন, ছাড়েনি। এই অসন্তুলিত, অসংযত আচরণ করছেন না সাধক, যে যখন আমার এমন হয়ে গিয়েছে আর কি আছে জীবনে কিছু হবার, চল গিয়ে মাল খাই, এরকম নয়। চল মিথ্যা কথা বলছি, অন্যের ক্ষতি করছি, ঘুষ খাচ্ছি, বলি কি ঘুষ খাওয়া, টাকা তো এই হাত হচ্ছে, এ তো লীলা, এরকম পাগল নয় সে। হ্যাঁ, তো পাশ হাতে ধারণ করে আছেন। একটা পাশ তাকে দিয়ে অসুরকে বদ্ধ করা হয়, আর একটা পাশ জীবনে বন্ধনকে হাতে রেখেছেন। বন্ধন পাশ হাতে রেখে কি লাভ আছে? ধরো আমাদের এই স্বাধীন প্রবাহ আছে, হ্যাঁ, চেন ওর দাঁতে লাগিয়ে দিলাম, নিয়ে ঘোর, লাভ আছে? ওটা তোকে বাঁধার জন্য ছিল, কাজে লাগতো। এখন সাধক হাতে ধরে আছে বন্ধন, অর্থাৎ এখন তাকে বাঁধা হয়নি, সে ডেলিভারেট হয়েছে বন্ধনকে রাখার জন্য, তার হাতে আছে। এক সন্তুলন আছে, এটাই নিয়ম। যখনই জীবনে সন্তুলন এসে যাবে, যেগুলি বন্ধন হবে সেগুলো তোমার করায়ত্ত হয়ে যাবে, হাতের মুঠোয় চলে আসবে। তুমি দেখবে কোন একটা সম্বুদ্ধ পুরুষও বিবাহিত, আর কোন একজন সাধারণ লোকও বিবাহিত, কিন্তু সম্বুদ্ধ পুরুষের তার যে বন্ধন, সাংসারিক বন্ধন তার হাতের মুঠোয় আছে। আর সাধারণ মানুষ সে বন্ধনে আছে, সে বাঁধা আছে। বেল্ট কোথায় আছে বলে কুকুরের কাছে। কুকুরের গলায়ও বেল্ট থাকতে পারে, কুকুরের মুখেও বেল্ট থাকতে পারে। তো গলায় বেল্ট আছে মানে সে সাধক স্থিতি আছে, আগে মুক্ত হও। সেই জন্য দেখা যায় যে মা অসুরের দিকে বন্ধন দিচ্ছেন, অর্থাৎ জীবন বন্ধন দিচ্ছে তোমাকে বাঁধতে হবে। আসরিকতা যখনই থাকবে তোমাকে নিজেকে সংযত হতে হবে, সংযত হওয়ার জন্য বন্ধন দেবেন প্রকৃতি। ঠিক আছে, দাঁড়াও, এর বেশি নয়। বাচ্চাই হেঁটে যাচ্ছে, মা গিয়ে পিছন থেকে হাতটা টেনে ধরলো। কেন টেনে ধরলো? আরে পাহাড়ি রাস্তা, কোথায় ধারে চলে যাবি? যেদিনকে ছেলে হয়ে গেল 18 বছর বয়স, এবার মা ফোন করতে যাচ্ছে, আর চিন্তা নেই। যখন হাতে বলছে আছে, সাধক এমন হয়ে গিয়েছে যে সে জীবনকে পুরো হাতে দেখতে পাচ্ছে। তার হাতে জীবন মানে কি, সব কিছু সে জানে তা নয়, সে এইটুকু পরিষ্কারভাবে জানে যে আমার জানা যত দূর আমি তার সাথে ন্যায় করেছি। আমি জানি কোনটা জীবনে আসলে বন্ধন হবে, কোনটা জীবনে আসলে মুক্তি হবে। আর এই অবস্থাই হলো বর আর অভয়, জীবনের সব থেকে বড় ব্লেসেড অবস্থা।
আর অভয়ের অবস্থা, আর ভীতি নেই, আর পড়ে যাওয়া। 18 বছরের ছেলেকে নিয়ে মা চিন্তিত নয়, ও ঠিক হাঁটতে পারবে। জীবনও সেরকম আমাদের মায়ের মতো। আমাদের মা বলতে কোনো বাইরের এক্সটার্নাল জীবন নয়, আমাদের আন্তরিক সত্তাই আমাদের মা। যখন অন্তর নির্ভয় হয়ে যাবে, জেনে রাখো, প্রত্যেকে বুঝে নাও, এমনি তোমাকে প্রকৃতি মুক্তি দিয়ে দেবে। তোমাকে জোর করে বলতে হবে না যে আমি এটা করব না, ওটা করব, এদিকে যাব না, আমার উপর চাপানো হচ্ছে, আমার ভালো লাগছে না বা ভালো লাগছে। এইগুলো কখন আসে? জীবন যখন বন্ধন দেয়। বাচ্চা বলে ভালো লাগে না, মা সবসময় আটকে রাখে। ওটা মা আটকে রাখেনি, প্রকৃতি সন্তুলন করার জন্য, জীবন রক্ষার জন্য আটকে রেখেছে। নালে মা আটকে রাখতো না। ছোট বাচ্চাকে দেখবে কিরকম বেড়ে থাকে, যখন চারদিক থেকে রেলিং দিয়ে দেওয়া হয়। তুমি এত ছোট যে নিজেকেও প্রোটেক্ট করতে পারবে না, তো মা দেয়নি, প্রকৃতি মায়ের মধ্যে দিয়ে দিয়েছে যে কে রক্ষা করো। আর বাচ্চার জন্য ওটা কি মনে হবে? বন্ধন। কোনো বাচ্চা দেখবে না বলে, দেখেছো মা কত আমাকে প্রেমপূর্ণ হয়ে চারদিকে বেঁধে রেখেছে, বাচ্চা বলবে না, বাচ্চার তো পীড়াই বোধ হবে। তো এখানে বলে দিল এই অভয়ে প্রতিষ্ঠা হয়ে যাওয়া আর জীবন বরদ হয়ে যাওয়া, গ্রেসিয়াস হয়ে যাওয়া জীবন। এই অবস্থায় প্রত্যেকটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছ একজন তৃপ্ত পূর্ণ অবস্থার দ্যোতক। আর বলে দিলে এই অবস্থাকে কি বললো? বলে এটি ভুবনেশ্বরীর অবস্থা, প্রভজি ভুবনেশ্বরী। এই ত্রিভুবনের সে ঈশ্বর হয়ে গেছে, সে পূজার যোগ্য হয়ে গেছে। তার দ্বারা এবারে পুরো জগৎ প্রভাবিত হবে। হ্যাঁ, আর তাকে গিয়ে বলতে হবে না আমার কথা শোনো, এমনিই শুনবে। তাকে প্রচার করতে হবে না, যাও ওখানে গিয়ে আমার লেকচার হবে, ব্যানার মারো। ঠাকুর যেমন বলতেন, ফুল ফুটলে ভ্রমর আপনিই আসে। তো এই অবস্থায় চলে গেছে। এই অবস্থা ভুবনেশ্বরীর অবস্থা, বা এমন বলতে পারো এই অবস্থা সিদ্ধাবস্থা। এবারে এই যে স্তব আসবে, এই স্তব এই স্থিতি থেকে বেরাচ্ছে। মানে সাধকের যখন এমন অবস্থা, সেই অবস্থা থেকেই পরবর্তীকালে এই নারায়ণী স্তব নির্গত হয়েছে। তো আমরা প্রবেশ করছি 1 নম্বর, ওম ঋষিরুবাচ। দেখো এখানে প্রথমেই ওম দিয়ে দিল। এতক্ষণ পর্যন্ত ক্লিং দিয়েছে, এই দিয়েছে, এইবারে কিন্তু নির্গুণের দিকে গিয়ে গিয়েছে, আর গুণে বদ্ধ নয়, তাই ওম চলে এসেছে। অনেক জায়গা থেকে ওইং দিয়েছে। ওইং মানে গুরু বীজ, গুরুতায় প্রতিষ্ঠা হয়ে গেছে। আর মানে তাকে অনেক চেষ্টা, অনেক কিছু করতে হবে না। আর এইটাই আমাদের সবার ডিজায়ার্ড অবস্থা, যখন আমাদের কিছু করতে না হয়। আর কৃষ্ণ তখন এসে বলবে না করে কিছু করতে হয় না, এটা পাবে না। অদ্ভুত খেলা। আমি সেটাই বলছি, না করে যেন হবে, না করে হবে না, করেই কিছু করতে হবে না, এটা বুঝতে পারবে তুমি। তো ঋষিরুবাচ, ঋষি বললেন কি, দেব্যা হাতে তত্র মহাসুরেন্দ্রে সেন্দ্রাহা সুরা বহনি পুরোগমাস্তাম কাত্যায়নী তুষ্টু গুরিষ্ঠ লাভাদ বিকাশি বক্ত্রাব্জ বিকাশিতাসা। এর পাঠান্তর আছে অনেক জায়গাতে, এই যে বক্ত্রাস্তু আছে, যে লাভাদ আছে, এটা এই যে বুরিষ্ঠ লম্বাও হয়, বিষয়টি একই। তো আমার ওই জন্য বলতে গিয়ে একটু আটকালো। আমি দুটোই পড়েছিলাম আগে, এইখানে এই বইতে দিয়েছি গীতা প্রেসের। বলছেন, দেবী কর্তৃক মহাসুর শুম্ভ নিহত হলে ইন্দ্রাদি দেবতারা অগ্নিকে পুরো ভাগে রেখে সেই কাত্যায়নী দেবীকে স্তুতি করতে লাগলেন। তাদের মনের বাসনা পূর্ণ হওয়ায় তাদের মুখপদ্ম আনন্দে উজ্জ্বল এবং তার প্রকাশে চারিদিক উদ্ভাসিত হয়ে উঠল। দেবতা শব্দের অর্থই আমরা আগে করেছিলাম, আমাদের ইন্দ্রিয়ের মধ্যে যে চৈতন্য, তারা দেবতা। গুণের মধ্যে যে নির্গুণ, আচ্ছা কানে শোনা, চোখে দেখা, স্পর্শ করে, সব আলাদা আলাদা জিনিস, ঠিক? কিন্তু এগুলোর পিছনে যে শক্তি, সেটা তো একই। কিন্তু আমরা কি বলি? বাক শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি। অর্থাৎ ওই নির্গুণ শক্তি অ্যাট্রিবিউটের সাথে যুক্ত হয়ে গেছে, একটা নির্দিষ্ট কাজ করছে। তুমি যে ভাত খাচ্ছ, তার থেকে যে ঊর্জা তৈরি হচ্ছে, তা শুনতেও কাজে লাগে, দেখতেও কাজে লাগে, স্পর্শও হয়, আমাদের যা যা আছে পুরো শরীরে তা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। যখন ব্যবহারে তখন ভিন্ন ভিন্ন। এই জন্য 33 কোটি দেবতা,
ব্যবহারে ভিন্ন ভিন্ন। ভারতের প্রজ্ঞা অনেক গহন, সব ব্যবহারে ভিন্ন। এখন বলে তোমাদের কোনটা, মূর্খরা বলবে এসে বলে কোনটা তোমাদের দেবতা, তোমাদের তো 33 কোটি দেবতা। ভারত জানে যে যখন আমি গাছে জল দিই, আমি গাছের সব পাতাতেই জল দিয়ে দিয়েছি। যখন আমি দেহে খাবার দিয়েছি, আমি পুরো দেহকেই খাবার দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেই জন্য একজন, আমরা মজা করে বলি উড়োখই গোবিন্দায় নাম, এটা মজা করে বলি। হিসাব মতো যদি তুমি এইভাবে উড়িয়ে দিলে সত্যিই গোবিন্দায় নাম, তুমি দিয়ে দিয়েছ। সব একটা দেবার মাধ্যম, তোমাকে নির্দিষ্টভাবেই করতে হবে এই কথাটা ভারত বলেনি। কিন্তু এটা একাদশ অধ্যায়, আমি বারবার মনে করাবো, কারণ এই কথার মধ্যে অনেক মিষ্ট আছে, অনেক মিষ্টতা আছে। মনে হবে বাহ, একটুখানি এইভাবে, বিশেষ করে বাঙালি কিনা এলিয়ে পড়ি, কিন্তু 10টা অধ্যায় ক্রস করতে হবে। ঘোর সংগ্রাম, একের পর এক মনের পরতকে তুলে ফেলতে হবে। যেমন বিজ্ঞান ভৈরব বললো, এই পরতের পরে একটার পর একটা পরত খোলো। তো কি বলছে, শুম্ভ নিহত হলে, শুম্ভ নিহত হলে ব্যক্তি বুঝতে পেরেছে আমি জীবন কর্তৃক গাইড হচ্ছে, আমি দেখছি না। খাবার যদি বন্ধ হয়ে যায়, দেখাও বন্ধ হয়ে যাবে। আর এই অন্ন, আমি ভাত খাই, আরেকজন তো রুটি খায়, কেউ তো ঘাস খায়। তাহলে এই সবগুলোর মধ্যে কিছু সিমিলারিটি আছে, যাকে শক্তি বলে, যাকে ঊর্জা বলে। আমি ছুটি যেই ভাত খেয়ে, ওই ছাগলটাও তো সেই কিছু ঘাস খেয়ে ছুটছে। তাহলে ঘাস আর ভাতে বিশেষ কোনো পার্থক্য নেই, অ্যাকর্ডিংলি ব্যবস্থা করা হয়েছে। ঠিক তেমনি এখানে বলছে যখন শুম্ভ নিহত হলো, ব্যক্তি সত্তা নিহত হলো, ব্যক্তি বুঝতে পারে যে প্রত্যেকটা জিনিস একই শক্তি দ্বারা গাইডেড হচ্ছে। কাকে বললো, বলছে অগ্নি কি পুরো ভাগে, এখানে অগ্নি কি পুরো ভাগে রাখা হলো? কারণ স্তব হবে, স্তব মানে প্রকাশ, আর অগ্নি বাক শক্তির প্রতীক সবসময়। অগ্নি যেমন চোখে আসে, অগ্নি তেমন জিহ্বাতেও, অগ্নি তেমন আমাদের পেটেও, জঠরাগ্নি বলা হয়। তো অগ্নিকে যে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়, এর অনেক গুরুত্ব আছে, এইটা ভেবেই করা হয়। অগ্নি না থাকলে, উত্তাপ না থাকলে পৃথিবীতে জীবন নেই। এই জন্য সূর্য, অগ্নিকে যে পূজা করা হয়েছে, দেখো তোমরা তো সূর্যেরও পূজা করো, হাম তো কিসি কি বন্দেগি নেই করতে, हम एक अल्लाह की करते हैं। अल्लाह कहाँ से आया? ये सूरज रूप में वही तो है, वो है इसीलिए तो तुम हो। এটা কিন্তু সুফিরা বুঝতে পেরেছিল, সবাই ধরতে পারেনি। তো অগ্নিকে পুরোধা করে, অর্থাৎ এবারে যেটা আমি বুঝেছি সে এক্সপ্রেস করছে। হিসাব মতো দেখো, আমি পার্সন না হয়ে বা কেউ পার্সন না হয়ে যত কথা বলছে, ঠিক আছে, এই সব কথা একটা জীবনের কথা। এই জন্য বলি যে জীবন কোথায় পাবে? শব্দের মধ্যে তুমি যদি কানেক্ট না করতে পারো, জীবন পাবে না। তো এখানে ঋষি যে স্তব করতে চলেছেন, এই বড় জীবন নিংড়ানো স্তব। সেই জন্য উনি ঈশা মতো স্তব করছেনই না, উনি শুধুমাত্র যা বুঝছেন বলছেন, আর ওটা স্তব হয়ে যাচ্ছে। আগে তো বলে ডেলিভারেট স্তব করার ইচ্ছা ছিল, হ্যাঁ, নমস্তস্যই নমস্তস্যই। এখন বুঝবে তোমরা কেউ কেউ যারা এখানে এসেছো, বা যারা কিছুটা এগিয়ে, কিছুটাও বুঝেছে, এক আন্তরিক কৃতজ্ঞতা আছে যেখানে প্রণামের দরকার নেই, ভিতর ঝুঁকে গেছে। ও ইবাদত, क्या इबादत जहां पर हो होश सर उठाने का। ভিতর কোথাও যেন স্বীকার করে নিয়েছে কারোর, সকলেরই সেই অবস্থা আমি বলছি না, মোটামুটি এই অবস্থার কথা বলার চেষ্টা করছি। স্বীকার করে নিয়েছে জীবন অনেক দিয়েছে, জীবনই দিচ্ছে। এখন তুমি বাইরে স্টপ করতেও পারো, নাও করতে পারো, তুমি মুক্ত। তো এই স্থিতি এখানে বর্ণনা করছে। অগ্নিকে পুরোধা করেছে, বলছে অগ্নি তুমি প্রকাশিত হও। এখন যেন মানে কথা বলতে গিয়ে হিসেব মতো দেখো আমি এত বছর করি, কিন্তু এই কথাগুলো যেন বলে দিচ্ছি যে বলার মতো কিছু নেই। তো বলছে একটা ইচ্ছা সবসময় জাগে না, আমি অনেক সময় তোমাদেরকেও বলি ইচ্ছা হচ্ছে না, হ্যাঁ, তখন কি করতে হবে? যখন ইচ্ছা হবে না, অগ্নিকে পুরোধা করো, আমাকে যেন একটা ডেলিভারির চেষ্টা চলছে। বলছে না বললেও চলে, আর কথা বলার দরকার নেই। প্রথম অধ্যায়ে কথা বলেছি, চতুর্থ অধ্যায়ে কথা বলেছি, পঞ্চম অধ্যায়ে কথা বলেছি, আর কথা না বললেও চলে। তবু আমি চলো বলতেই হবে, তো অগ্নি কি পুরোধা করে, চলো মাইক লাগাও, এই ভাবটা। তো কাত্যায়নী দেবীকে,
কাত্যায়নী কথা এসছে কর্তন থেকে। শেষতম স্মৃতি কি? যিনি শুম্ভকে নিধন করেছে, শুম্ভ হন্ত্রী। তো দেবী কাত্যায়নী, হ্যাঁ, সেই দেবী কাত্যায়নী যিনি সেই আন্ডারস্ট্যান্ডিং, যিনি বলেছিলেন আমি ছাড়া জগতে কে আছে, তাকে স্তব করতে শুরু করছে। অর্থাৎ সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে কথা বলতে শুরু করছে। কি বলছেন? বলছে তাদের মনোবাসনা পূর্ণ হওয়ায় দেবতাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। দেবতাদের কি মনোবাসনা? আমাদের সব ইন্দ্রিয়ের কি মনোবাসনা বলো? আমাদের ইন্দ্রিয় কি চায়? ভোগ চায়, ম্যানিফেস্ট করতে চায় নিজেকে। চোখ কেন দেখতে চায়? তাকে ম্যানিফেস্ট করতে চায়। কানও তাই, চোখ, আমাদের সব ইন্দ্রিয় তাই। এই জন্যই তো আমরা ছুটছি। খেলাটা এখানে একটু ভিন্ন। বলছে তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। এইবারে চোখ আর শুম্ভ নিশুম্ভ তো নেই, আমি আমার তো নেই। এখন চোখ যতদূর ইচ্ছা দেখতে পারে, কান যতদূর ইচ্ছা শুনতে পারে, যা ইচ্ছা শুনতে পারে। আগের দিন বলছিলাম যত শুনো কর্ণপটে, কানের ইচ্ছা পূর্ণ হয়েছে, মনোভিলাস মিটেছে। এতদিন পর্যন্ত তো ভালো মন্দ শব্দ শুনতে চাইতাম, এখন শুধুমাত্র শব্দ শুনি, আমি বিরাট হয়ে গেছি, আমার এতদিনের আশা মিটেছে। এতদিন পর্যন্ত কিছু একটা অপমানজনক কথা শুনলেই কানে বাজতো, কানটা বন্ধ করতে ইচ্ছা হতো। তাহলে কি বাসনা পূর্ণ হয়নি? অপূর্ণ আছে। কিন্তু এখন বাসনা পূর্ণ হয়েছে। ওর মুখ দেখতে চাই না, তবে এখন সব মুখ তার মুখ দেখি, যে কোনো মুখ আমার সামনে আনো, আমার বাসনা পূর্ণ হয়েছে। তো আমাদের যে ইন্দ্রিয়ের অধিষ্ঠিত যে চৈতন্য, যে প্রত্যেকটা দেবতা, তারা তৃপ্ত হয়েছে। এর অর্থ যখনই আসক্তি থাকবে না, যখনই আমি আমার থাকবে না, তখনই মাত্র তুমি পূর্ণ হবে। শুম্ভ নিশুম্ভর সময়ও তো তারা ভোগ করছিল, কিন্তু কিভাবে? ছিকরে ছিকরে, ভেঙে ভেঙে। আমরা বেঁচে আছি কি জন্য? এই পূর্ণতার জন্য। আমরা যত দূর দেখতে পাই সুখী হই। চোখের সামনে কালো পর্দা দিলে ধরেই সুখী। বলবো কেন? অসুখীর কি আছে? কিছু না কিছু তো দেখছোই তুমি। যেন চোখ চায় বিস্তার বিস্তার, কারণ আমরা যে সর্বব্যাপী। যত বিরাট হয়ে যাব, তত আমরা অস্তিত্বের সাথে সন্তুলিত, অ্যালাইন্ড হয়ে যাব, তত আমরা শান্ত হব। দ্যাটস হোয়াট উই নিড। তো এখানে বলে দিল তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। হ্যাঁ, এখন যেখানে ইচ্ছা রাখো, শ্রীরামকৃষ্ণের কথায়, স্থলে রাখো, জলে রাখো, ব্যাঙাচির ন্যাচ খসেছে। তো দেবতাগণ সেই জায়গা পেয়ে গিয়েছে তাদের। হিসাব মতো দেখবে, সিরিয়ালে তোমাদের দেখাবে যে দেবতাগণ উঠে বসেছে সিংহাসনের মধ্যে, তারা হিত রাজ্য ফিরে পেয়েছে। আগে এরকম কথা বলেছে, এখন ভাবটা অন্য হয়ে গেছে। বলছে হ্যাঁ, পেয়ে গেছি যা পাওয়ার, তুমি যা করার করো, আমি জানি মারে না মারা যায়, আমি জানি, মারো, কোনো অসুবিধা নেই। যতক্ষণ পর্যন্ত একজনও আছে, যতক্ষণ ব্রহ্মাণ্ডের একটি চোখ দেখছে, ততক্ষণ পর্যন্ত আমিই দেখছি। সর্বতঃ পানি পাদম তৎ, কালকে হলো গীতায়, সর্বতোক্ষী শিরোমুখম। যে দেখেছে, যখন দেখেছে, আমিই দেখেছি। তো এই হলো তাদের তৃপ্তি। এবার বোঝাই যাচ্ছে এই তৃপ্তি থেকে যখন শব্দ ওঠে, সেই শব্দ অন্য স্তরের হয়। তাদের আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে এবং চারিদিক উদ্ভাসিত হয়ে উঠেছে। এক্ষুনি সেটাই বললাম, চারিদিক মানে অসীমতা, বিরাট হয়েছে, আনলিমিটেড। এই যে দেখার শোনার কোনো বাধা নেই, অসীমতা পেয়ে গেছে, এই অবস্থায় জীবনের প্রতি যে কৃতজ্ঞতা এসে যায়। ভালা হুয়া মেরি মট গাগরি পুটি, ভালো হয়েছে শুম্ভ নিশুম্ভ মরেছে। আমাকে আর চেষ্টা করে কিছু দেখতে হবে না, আমাকে বিরাট দেখতে হিমালয়ে যেতে হবে না, আমি এখানেই দেখতে পাচ্ছি। ভালা হুয়া মেরি মালা টুটি, আমাকে অনেক আর সাধন করে করে এটা ওটা করে বুঝতে হবে না। এই যে অসীমতা, এই যে চারিদিকে ছড়িয়ে পড়া, বলছে এইখান থেকে যখন ভিতর থেকে বলো, তুমি দুর্গাপুজোর মন্ত্রে আমরা বলি ধন্যহম কৃতকৃত্যহম সফলম জীবিতম মম। কি আছে ঘরে? রাবেয়ার ইট আর বস্তা ছেঁড়া। আর রাবেয়া কি বলছে? ধন্যহম কৃতকৃত্যহম। এবার স্তব করছে, বা বলে এইখানে স্তব ঘটছে। এই যে প্রেম, তার থেকে যখন শব্দ বেরিয়ে আসছে, তখন তা অন্য মাত্রার হয়। বোঝাই যাচ্ছে যে সাধারণ একটা সাধকের অবস্থা, একটা সাধারণ মানুষের অবস্থা কি এটা কত ভিন্ন যখন নারায়ণী স্তব হয়। এই জন্য কথা বলে দিচ্ছিল নারায়ণী স্তব, নর অয়ন। সব মানুষ যে স্থিতিতে পৌঁছাতে চায়,
ওই স্থিতি থেকে যখন শব্দ বেরায় তখন তা নারায়ণ স্তব। অয়ন মানে পথ, নর মানে আমরা, জীব। জীব যেখানে যেতে চায়, যেখানে পৌঁছাতে চায়, এই শব্দ সেইখান থেকেই এসেছে, আর কোথাও থেকে নয়।